হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এইবার নেপালে আসার পর প্রথমবারের মতো ট্রেক করলাম, যেটা মারদি হিমাল ট্রেক। আর আমি কয়েকটা পার্টে আমি মারদি হিমাল ট্রেকের পুরোটা ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি যে কাজটি করি সেটা হচ্ছে, আমি যেহেতু চাপাগাঁও থাকি, তো চাপাগাঁও যেটা কাঠমান্ডুর খুবই কাছে, তো কাঠমান্ডু থেকে আমাকে আগে পোখরা যেতে হবে। আর কাঠমান্ডু আমি কিভাবে পোখরা গেলাম, কখন গেলাম, কোথায় থাকলাম, স্টে করলাম, এই জিনিসগুলো মূলত আমি এই ভিডিওতে শেয়ার করব। তো আমরা কাঠমান্ডুর জন্য যে টিকিটটা কাটি সেটা হচ্ছে, পোখরার জন্য যে টিকিটটা কাটি সেটা কৈলি বাসে টিকিটটা কাটি। আর বাসটা বলতে গেলে আমি 10 দিব, খুবই ভালো। আর যারা পোখরা যেতে চান অবশ্যই কৈলি বাসে টিকিটটা কাটবেন, ওদের সার্ভিস খুবই ভালো, ওদের বিহেভিয়ার ভালো। এছাড়া ওরা পানি, ব্ল্যাঙ্কেট, স্ন্যাক্স, বার্গার, পিৎজা বলতেছি, বার্গার, স্যান্ডউইচ, আবার ভোরের দিকে কফিও দেয়। সো এতগুলো সার্ভিস আমি অন্য কোনো বাসে পাইনি, যেহেতু আমি আগেও পোখরা গিয়েছি আর কয়েকটা বাসে ট্রাভেল করেছি। সো এটা আমার কাছে বেস্ট লেগেছে। যাই হোক, আমরা হচ্ছে কলঙ্কি থেকে বাসের টিকিটটা কেটেছিলাম অফলাইনেই, তো ই সেবার থেকেও কাটা যাবে। তো আমাদের বাস ছিল 7টায়, আমরা বাসা থেকে বের হয়ে যাই 5:30 6টার দিকে, ইনড্রাইভে করে কলঙ্কি যাই। আর ওখান থেকে আমরা বাসে উঠে আমাদের মোটামুটি বাস থেকে 3টা ব্রেক নিয়ে আমরা পোখরাতে নামি 5:30টার দিকে। নেমে আমরা একটা হাঁটাহাঁটি করি, তো কিছুক্ষণ হেঁটে মোস্ট অফ দ্য হোটেল তখন বন্ধ ছিল, তো একটা হোটেলকে আমরা রোডের সাথেই পেয়ে যাই। তো হোটেলের সাথে আমাদের এভাবে কথা হয় যে, আমরা যেহেতু আজকে রাত তো অলরেডি চলে গেছে, তো আমরা নেক্সট নাইটের জন্য বুক করব, কত নিবে। তো উনি বললো রুমের যেহেতু 500 টাকা ভাড়া, তো আমরা বললাম 500 তো হবে না, আমরা 1000 দিব। 2500 ভাড়া ছিল। আমরা যাই হোক বার্গেনিং করে আমরা 500তে করি ভাড়াটা, যেহেতু ওরা আমাদের 2 দিনের মতো টাইম দিচ্ছে। আমরা 5টায় যাচ্ছি, যেখানে আমাদের 2টায় চেক ইন করার কথা ছিল, সেখানে আমরা চেক ইন করছি 5:30টায়, আর চেক আউট সেম টাইম 12টা। তো একটা বয়স্ক লোক ছিল, যিনি খুবই ভালো ছিল, আমাদের সাপোর্ট করলো। পরে হচ্ছে, আর যেহেতু এটা অক্সিজেন ছিল, কাস্টমার ওরকম বেশি কাস্টমারের ভিড় ছিল না, সো ওনারাও ভেবেছে যে ফাঁকা রাখার থেকে মেবি এই ভাড়াতে দিয়ে দেওয়া ভালো। সো কোনো মিল ইনক্লুড ছিল না, শুধুমাত্র রুমটা 1500 টাকাতে আমরা নিয়ে নিই। আর তারপরে এখানে পরের দিন কিছুটা রেস্ট করে পরের দিন 12টার দিকে আমরা টুরিস্ট বোর্ডে যাই, যেটা পোখরাতে একটু কাছেই ছিল। সেখানে আমরা ইনড্রাইভ করে যাই। যাওয়ার পর ওখান থেকে আমরা পারমিশন নিই। পারমিশনের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্মে সাধারণত লেখা থাকে কিছু ইনফরমেশন দিতে হয়, নাম, অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, সেই সাথে আমরা কোন ট্রেক করব, কোথায় তাকে স্টার্ট হবে, কোথায় গিয়ে এন্ড হবে, কোথায় আমরা স্টে করতে পারি, বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো থাকে, যেগুলো আমাদের ইনপুট করতে হয়। আর 1000 টাকা লাগবে, পাসপোর্ট লাগবে, আর সাথে 2 কপি ছবি লাগবে। এটা নিয়ে আমরা পারমিট নিয়ে দেন চলে যাই হচ্ছে হাড়িচক থেকে, যেখান থেকে মেইনলি জিপগুলো যায় আমাদের ট্রেকের উদ্দেশ্যে। আমরা যেহেতু পিতাম দেউরালি ট্রাই করছিলাম, যে পিতাম দেউরালিতে ফার্স্ট দিন যদি যেতে পারি তো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো ওনারা বললো পিতাম দেউরালি পর্যন্ত হয়তো এখন পাওয়া যাবে না, কারণ রোডটা খুব একটা ভালো না। আর 2 জন যেহেতু, আমরা কোনো কিছু বুক করে যেতে আমাদের জন্য টাফ হবে। বাট ওরা যদি কাউকে শেয়ারিংয়ের জন্য মানুষ পায় তাহলে অবশ্যই আমাদের জানাবে। আর 2 জনের জন্য যদি আমরা বুক করে যেতে চাই 7000 টাকা লাগবে। তো আমরা বললাম ওকে, সমস্যা নেই, আপনার শেয়ারিংয়ে পাইলে জানাবেন আমাদের, আর না হয় আমাদের দামপোস পর্যন্ত যেতে হবে। সেটা আসলে খোঁজখবর নেওয়ার জন্য আর কন্ট্রাক্ট করার জন্য কিছু নাম্বার নিয়ে আমরা চলে আসি। আসার পর আমরা এক জায়গায় লাঞ্চ করি। লাঞ্চ করার পর আমরা লেক সাইডে ঘুরতে থাকি। যেহেতু লেক সাইড আমরা আগেও ঘুরেছি, তো আমরা এইগুলো নিয়ে কথা বলছিলাম, কি কি চেঞ্জ হলে এবার, কোথায় কি চেঞ্জ হয়েছে, কোথায় কি নতুনত্ব আসছে, এই জিনিসগুলো নিয়ে ঘুরে দেখছিলাম আমরা। দেখতে পাচ্ছেন ফান পার্ক দেখাচ্ছে এখন। আর ফান পার্কটাতে আমরা আগেরবার এসেছিলাম, কারণ আগেরবার আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা একদমই ফান পার্কের অপোজিটে ছিল। তো এইবার আমরা একটু দূরে, বাট সেটা লেক সাইডেই।
তো ওখান থেকে এদিকে আসি, আসার পর আমরা ফ্রন্ট পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম, বাচ্চারা খেলছিল। এটা দেখতে আমার খুবই মজা লাগে, প্রতিবারই যাই এখানে দেখি, ভাবি কোনো রাইডে চড়বো কিনা, বাট পরবর্তীতে আর চড়ি না, বলে আচ্ছা একটু পরে চড়বো, এভাবেই আমাদের টাইম যাচ্ছিলো। আর আমরাও এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই রাইডগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো খুবই বড় আর সুন্দর, অনেক এক্সাইটিং। তাছাড়া বিভিন্ন ধরনের গেমও ছিল এখানে। যাই হোক, সব কিছু শেষ করে আমরা সামনের দিকে হাঁটি। সামনে দেখা যায় একটা ফ্রি জায়গা আছে, ওখানে যাব। আর ওখানে অনেক মানুষ খেলা করছিল, কী করছিল সেটা দেখার জন্য আমরা আগাতে থাকি। ওপেন হাউস দেখতে পাচ্ছেন, ওপেন হাউসে আমরা সাধারণত ডিনার করি। এটা ক্যাটওয়াকের সাথে, ক্যাটওয়াকের একটা পার্ট, রেস্টুরেন্ট পার্ট। আর এখানে মাস্কাট আছে, যেটাতে আমরা আগেরবার খেয়েছিলাম। আর এখানে মনে হয় কিছু গাছ কেটে ফেলেছে, আগেরবার কিছু গাছ ছিল, তো এবার কিছুটা ব্ল্যাঙ্ক লাগছে। এই যে মাস্কাট, যেটাতে আমরা আগেরবার খেয়েছিলাম, তো আমাদের দেখে এই জিনিসটা মনে পড়লো যে এখানে আগেরবার আমরা পিকচার তুলেছিলাম। আর রাস্তায় অনেক বাঙালিদের সাথে দেখা হয়ে গেছে আমাদের। আর কিছু বাঙালি আমার হাজব্যান্ডের সাথে একই ফ্লাইটে এসেছিলো, তাদের সাথে দেখা হয়ে যায়। এছাড়াও আরও কিছু ছিল যাদের সাথে আমাদের কথা হয়। তো এভাবে গল্প করে করে আমরা লেক সাইড দিয়ে হাঁটছিলাম, আর সুন্দর বিকেলটা এনজয় করছিলাম। আর প্রচুর পাখির ডাক, অনেক টুরিস্ট, সবাইকে দেখে দেখে হাঁটছিলাম। আর কোন রেস্টুরেন্টে কী ধরনের প্রোগ্রাম হচ্ছে সেগুলো দেখছিলাম, কোথায় কোন ডিসকাউন্ট দিচ্ছে। সাইডে ওরা সুন্দর করে ব্যানারে লিখে রাখে এটাতে এটা ডিসকাউন্ট, আজকে এই রেস্টুরেন্টে এই প্রোগ্রাম, এরকম। সো আমরা এগুলো দেখে দেখে আগাচ্ছিলাম। ভাবতেছিলাম যে ডিনার কোথায় করবো, কারণ যেহেতু আমাদের হোটেলটার সাথে মিলগুলো ইনক্লুড ছিল না, সো আমরা মিলগুলো বাইরেই নিতাম। সেই জন্যই ভালো রেস্টুরেন্ট খোঁজাটাই আমাদের মনে মনে একমাত্র লক্ষ্য ছিল। আর এইবার আমরা যেহেতু ড্রেস একদমই কম নিয়েছিলাম, কারণ আমরা 2টা ব্যাগ নিয়ে গেছি দুইজন। আর যেখানে ট্রেকিংয়ের জন্য 4 দিনের জন্য যে ড্রেসগুলো লাগবে, এর মধ্যে আবার ভারী জামা আছে, ওয়ার্ম ক্লথস আছে, যেগুলো আমাদের মাঠ দিতে বেস ক্যাম্পের দিকে গেলে লাগবে। সেজন্য আমরা খুবই কম জামা কাপড় নিয়ে যাই। ওখানে কিছু বিদেশি ছিল, ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছিল, যেটা আমরা অনেকক্ষণ ধরে বসে বসে এনজয় করছিলাম। শুধু আমরাই না, আমাদের মতো অনেকেই ছিল যারা বসে বসে ওদের অ্যাক্টিভিটি এনজয় করছিল। আর এভাবে আমরা আবার ব্যাক করি হোটেল থেকে আমরা আবার সন্ধ্যাবেলায় হোটেলে একটু রেস্ট করে দেন সন্ধ্যাবেলা আবার বের হয়ে যাই আমাদের ডিনার করার জন্য। যাওয়ার আগে আমরা ফুচকা খাই, যেটা আমরা লোকাল পানিপুরি, যেটা খাওয়ার জন্য আমি অনেকক্ষণ থেকেই বলছিলাম যে পানিপুরিটা খাবো, অনেকদিন ধরে পানিপুরি ক্রেভিং ছিল। এখানে পানিপুরিগুলো 100 টাকা করে, মহিলাটা সুন্দর করে বানাচ্ছিল। সব দোকানদারি অনেক ডাকাডাকি করতেছিল, এখানে আসেন, এটা খান সেটা খান, কারণ এখন ওদের অফ সিজন, এখন টুরিস্ট খুবই কম। আমরা ভাবলাম যে দেখি ইউনিক কিছু পাই কিনা, সেটা বলতে বলতে একদম লাস্ট দোকানে গিয়ে আমরা পানিপুরিটা নিই। ভুট্টা ভাজছিল, অনেকেই ভুট্টা পোড়াচ্ছিল, চটপটি ছিল, পানিপুরি ছিল, কিছু ক্লথসের ছোটোখাটো জামা কাপড়ের ড্রেসের দোকান ছিল, সব ধরনের জিনিসপত্রই ছিল এখানে। বিশাল একটা মাঠ। আর এই মাঠটা লেক সাইডে যারা গিয়েছেন সবাই চিনতে পারবেন আশা করি। বিভিন্ন মশলা টশলা নিয়ে মহিলা বসে আছেন, উনি আমাদের পানিপুরি করে দিচ্ছেন। মোটামুটি পানিপুরি খুব একটা মজা হয় নাই, এর থেকে মজা পানিপুরি আমরা নেপালে খেয়েছি, সো এটা অ্যাভারেজ। আর উনি অনেক স্লো, এত ধীরে ধীরে সব কিছু করছিল, অত ফাস্ট করে দিয়েছি যার কারণে বোঝা যাচ্ছে না। বাট ফুচকা যেটা ভাজা ছিল ওটা খুবই ক্রাঞ্চি ছিল, ওটা ভালো ছিল। মেকিংটা খুব একটা ভালো হয়নি, ওটা এভারেজ ছিল, বাট বাজেও হয় নাই, খাওয়া যাচ্ছিল। আর এরপর সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবেলায় আমরা
খেতে আসি একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে বিসিবি। সেখানে গান হচ্ছিল, নাচ হচ্ছিল, খেলা চলছিল, সব কিছু চলছিল, পাশাপাশি আমরা খাচ্ছিলাম। খুবই সুন্দর একটা দিন কাটে, রিল্যাক্সে সারাটা দিন আমরা পার করি। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নেক্সট পার্টে অবশ্যই আমি শেয়ার করব আমার প্রথম দিনের জার্নি টু মার্ট দি হিমাল ট্রেক। তো আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।